হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আছি ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন। এখান থেকে আমরা অলরেডি আমাদের গাড়ি চলতে শুরু করছে ভাঙ্গা গোলচক্কর উদ্দেশ্যে। আমরা আজকে দেখব ভাঙ্গা গোলচক্কর দেখতে কেমন বা কতটা সৌন্দর্যে ভরা ওই গোলচক্করটা। তো অলরেডি আমাদের গাড়ি চলতে শুরু করছে। তো এর মধ্যে আমরা যেতে যেতে একটা কন্টেন্ট ভিডিও করতেছিলাম। তো সেই ভিডিওর মধ্যে দেখতে পেলাম একটা যাত্রী ছাউনিতে একটা ওষুধ ফার্মেসি দিয়ে তারা ওষুধ বিক্রয় করছে। সেজন্যই মূলত আমি উপরের থাম্বনেল লাগিয়ে দিয়েছি। তো আপনারা যদি এই ভিডিওটা নিজের চোখে দেখতে চান যে যাত্রী ছাউনিতে একটা ওষুধের দোকান, তাহলে পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। তো চলেন দেখে আসি সেই নিজ চোখের প্রমাণ। তো অবশ্যই দেখতে থাকুন। আমরা অলরেডি চলে আসছি ফরিদপুর মেডিকেল এর সামনে। তার আশেপাশেই দেখছি আমরা, এই দেখেন অলরেডি সেই পাশে দোকান একটু একটু করে যাচ্ছি। এই সেই ডাবের দোকান এবং এই সেই মেডিকেল 250 বা 500 বেডের সামনে। তো আমরা যদি একটু সামনে যাই, দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত যাত্রী ছাউনিতে ওষুধের দোকান বা ওষুধের ফার্মাসি। দেখেন এইখানে প্রচণ্ড পরিমাণ অল টাইম ভিড় থাকে, অটো অটোরিকশা, বিভিন্ন গাড়ি দিয়ে। তো আমরা যাচ্ছি একটু সামনে। এই সেই যাত্রী ছাউনি, আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই যাত্রী ছাউনি এবং এই সেই ফার্মাসি দেখতে পাচ্ছেন, যেখানে মানুষ বসে থাকার কথা আছে, যেখানে মানুষ গাড়ির জন্য ওয়েট করার কথা আছে, যেখানে মানুষ একটু রিল্যাক্সে তার বিশ্রাম নেওয়ার কথা আছে, সেটা না করে তারা যাত্রী ছাউনির মধ্যে ওষুধের ফার্মেসি দিয়ে বসছে। তো আপনারা দেখতে পারলেন, এবং সামনে আরও কিছু আছে, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা যাচ্ছি সামনের দিকে। দেখেন কি অবস্থা। আসলে বাংলাদেশের আইন বর্তমানে আইনভাবে চলে না, সবাই নিজস্বভাবে নিজের গতিতে চালায়, এবং কিছু পাতি নেতা আছে যেগুলা অলরেডি মানুষেরকে জিম্মি করে তার রাজত্ব চালাচ্ছে। আমরা আসলে সচেতন না, বা আমরা আসলে এই ব্যাপারে প্রতিবাদ করি না, তাই অথবা আজকে এই পর্যায়ে বাংলাদেশ। তো আমরা যাচ্ছি সামনের দিকে, দেখতে থাকুন আরও কি ঘটে থাকে। তো এমনই চলছে। এই দেখেন সেই আরসি নদী গবেষণায়। তো যাচ্ছে আমাদের গাড়িটা। আসলে সুন্দর একটা দেশ আমাদের বাংলাদেশ, রূপময় একটা দেশ বাংলাদেশ। এখানে হাজারো সন্ধি ঘেরা, হাজারো উপমা দিয়ে তৈরি এই বাংলাদেশ, সবুজ শ্যামল এই বাংলাদেশ। তো আসলে চলতেও যেমন ভালো লাগে, ঠিক এই দেশের আবহাওয়াটা বা এই দেশের পরিবেশটা আসলে সৌন্দর্যে ঘেরা, এটা আমরা নয়, সবাই বলতে 100%ই বাধ্য। তো যাই হোক, এই যে চলে আসলাম নদী গবেষণায়। তো বন্ধুরা, আপনাকে দেখানোর চেষ্টা করলাম অনেক কিছু, চেষ্টা করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে।